방탄소년단 정국입니다. Party party yeah. 안녕하세요. 저는 방탄소년단 현금 막내 제니콕입니다. 알았어 엄마. Hey yo ladies and gentlemen, I need you girl. 이름은 정. Hi guys, welcome back to our channel BTS Purple and I hope তোমরা সবাই ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি বাংতান বাড়ি। তো তোমরা এর আগের পর্বে দেখছো যে তে জাঙ্কুককে রুমে গিয়ে লক করে দেয়। তারপর কি হয় চলো আমরা দেখি। লুচ্চা বেটা হানিমুনে এসে বউ রেখে অন্য মেয়ের সাথে ঝগড়া ছি, তুই এতটা লুচ্চা প্রকৃতির ছেলে, জানলে তোকে বিয়েই করতাম না, বেয়াদব। তে তুমি আমাকে এরকম ভাই বলতে, আমি ওরকম না, আমি তো কিছুই করিনি। ওই মেয়েটাই তো ওরকম করতেছিল, আমার সাথে গায়ে পড়ে কথা বলতেছিল, দেখো না। হ্যাঁ জাঙ্কুক, আমি বুঝতে পারছি। একটা থাপ্পড় খাবি তুই। আমি মনে ছিলাম না, আমি মনে দেখিনি তুই কিভাবে কথা বলছিস মেয়েটার সাথে। আমি ঠসা তো, আমি কানা তো, আমি দেখতেও পাইনি, শুনতেও পাইনি, কিছুই করতে পাইনি। তুই আমাকে তোতা ময়না বোঝাবি আর আমি এটাই বুঝে যাব, তাই না? আমি সব দেখছি। ছি জাঙ্কুক। না তে, তুমি ভুল বুঝতেছো, আমি ওরকম না তে। টিয়া পাখি আমার, তুমি জানো না? টিয়া পাখি? তুই আমাকে তলে তলে যে কাক পাখি বলিস, তুই মনে করছিস আমি সেটা জানি না? আমি সবই জানি। যে সেদিনকে আমাকে দেখাইছে যে তুমি আমাকে টিয়া পাখি না কাক পাখি বলো। ছি জাঙ্কুক, আমার আসলে তোমাকে বিয়ে করা ভুল হইছে, আমার বগমকে বিয়ে করা উচিত ছিল। কি বললা তুমি? হ্যাঁ কি বললা? আরেকবার বলো। ওই বেগুনকে তুমি বিয়ে করবা? দাঁড়াও, বেগুনকে বিয়ে করার শখ মিটাই দিচ্ছি। না জাঙ্কুক, জাঙ্কুক না, জাঙ্কুক না। ইয়েস বেবি। এসব বাদ দাও গাইস, এখন আমরা চলে যাই ইয়নমিনের কাছে। আচ্ছা সুগা, বলো তো কি হইলো এটা, আমি বুঝলাম না। এই জাঙ্কুককে জোর করে টেনে টেনে নিয়ে গেল কেন? কি হইছে? আমিও তো জানি না, আমিও তো তোমার সাথেই ছিলাম। ওদের কাছে যদি থাকতাম, মানে জাঙ্কুকের সাথে যদি থাকতাম, তাহলে না হয় জানতাম। আমি তো বুঝতে পারতেছি না কি হইছে। এমনি হয়তো টায়ার্ড, একা একা যাইতে ভয় পাইতেছিল, তে ওই জন্য জাঙ্কুককে টেনে ধরে নিয়ে চলে গেছে, আর কিছুই না। আমার মনে হয় না এরকম কিছু হয়েছে, আমার মনে হয় অন্য কিছু। আচ্ছা তাহলে তোমার কি মনে হচ্ছে? যদি তোমার এতই কিউরিওসিটি থাকতো তাহলে তুমি তাকে জিজ্ঞাসা করতা কি হয়েছে। তুমি কি পাগল হইছো? ওই সিচুয়েশন আমি জিজ্ঞাসা করব যে কি হয়েছে? আসলে তুমি একটা পাগল সুগা। তাহলে আমি কিভাবে জাঙ্কুককে জিজ্ঞাসা করব এটা বলো তুমি। বিলাই, দিন দিন তুই কিন্তু অনেক বেশি কথা বলিস, তোর কিন্তু অনেক মুখ চলতেছে। আচ্ছা 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 শোনো, আমি বলি। আমরা কোথায় আসছি জিমিন? হানিমুনে আসছি, তাই তো? তাহলে আমরা অন্যদের ব্যাপারে কেন কথা বলতেছি? ঠিকই বলছো তুমি সুগা, আসলে আমরা অন্যদের ব্যাপারে কেন কথা বলতেছি? না না, এখন ঘুমানো উচিত। অন্যদের ব্যাপারে অনেক কথা বলছি, এখন তো একটু ঘুম ধরছে আমার, কত দূর থেকে আসছি। এবার আমি ঘুমাবো। তুমি আমার এখন পাগুলো একটু টিপে দাও, আমার ছোট ছোট পাগুলো ব্যথা করতেছে, কত দূর থেকে আসছি। এত ছোট পা নিয়ে কি এত দূর হাঁটা যায়? এখন তাড়াতাড়ি একটু টিপে দাও, আমি ঘুমাই। আর কোনো কিছু যদি দরকার হয় তাহলে তুমি আমাকে একদমই ডাক দিবা না, বিকজ আই এম সো টায়ার্ড। আমি এখন ঘুমাইলাম, বাই বাই। মানে কি ভাই, আমরা নাকি হানিমুনে আসছি আর আমার বউ পড়ে পড়ে ঘুমাইতেছে, সবাই কত মজা করতেছে, আর আমার কপাল। আমার এখন আর কি করার, আমিও ঘুমায় যাই। ইয়নমিনরা কি করতেছে গাইস? তো চলো আমরা চলে যাই এখন জেহব আর ওয়াইনের রুমে। দেখছো জেহবেরা কি করছে? এই রুমটা আমাদের জন্য নিছে হানিমুন রুম, আর নিজেদের জন্য নিছে নরমাল রুম। পাগল এক একটা। আমার ভাইরা না এখন বড় হয়ে গেছে, বুঝলা ওয়াইন? আর তার থেকে বড় কথা হচ্ছে হানিমুন সুইট একটাই ছিল আর সবগুলো বুক ছিল, তাই ওরা নরমাল রুমেই বুক করছে। হ্যাঁ, ওরা তো বড় হবেই, বিয়ে টিয়ে করে ফেলছে তোমার আগে। তুমি তো পুরা
হ্যাঁ ঠিকই বলছো, আমি আসলেই বুড়া হয়ে গেছি। আর জাঙ্কুকের বিয়েটা তো হঠাৎ করেই হয়ে গেল, দেখলা না, অ্যাক্সিডেন্টলি। সব হয়েছে সুগার জাঙ্কুকের জন্য, নাহলে এই বুড়া ছেলেটার সাথে আমি বিয়েই করতাম না। এতদিনে আমি একটা সুন্দর ছেলের বউ হতাম। আমি তো আর জানি না, কি জানি বলছিলা? সুগা, জাঙ্কুক, আমি আর যে তোমার ভাইয়া দুইজন দুইজনকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না। তোমরা দুইজন একটু ম্যানেজ করো না ভাই। যে হোক, হ্যাঁ তুমি তো এটাই বলছিলা, কি জানি বুড়া লোকটাকে বিয়ে করতে হবে। হ্যাঁ আমি বলছিলাম, কিন্তু যদি আমি এগুলো না বলতাম না, তাহলে আমাদের বিয়েটাই হইতো না। তুমি তো তোমার মাকে কষ্ট দিতে পারতা না। এই প্ল্যানটা যদি আমি না করতাম, আমাদের আর বিয়ে হতো না, পরে থাকতাম। আর আমিও জানি না আমি কিভাবে থাকতাম, যখন আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। হ্যাঁ ওয়াইন, আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। ফাইনালি এত কিছুর পরে আমরা এখানে, তাই না? হ্যাঁ ঠিকই বলছো, আমিও অনেক হ্যাপি যে আমি তোমার সাথে এখানে আসতে পাইছি। এসব হচ্ছে, আমরা চলে যাই বাড়িতে, দেখি বাড়িতে কি হচ্ছে। ওই জিন, শোন শোন, খোল তাড়াতাড়ি দরজা। হ্যাঁ মা খুলতেছি, দাঁড়াও, দরজা ভেঙে ফেলবা নাকি? ওরে বাবা জিন, তুই এখনো দরজা খোলস না, তাড়াতাড়ি খোল। আহা আহা জিন, তোমার মাটা না আসলে কোনো কিছুই বুঝে না, এজন্য আমার ভালো লাগে না। মানে মেয়ে জামাই ঘরে কি করতেছে কোনো সেন্স নাই না তোমার মায়ের। আহা আরেম, তুমি এরকম করো কেন? হইতেও তো পারে দরকারি কিছুতে ডাকতেছে, আমার মা বুড়া মানুষ, ডাকতেই পারে। আর এমনিতেও আমরা কি এমন করতেছি যে তুমি এমন বলতেছো? বুড়া বয়সে ভীমরতি, ছেলে মেয়ের বিয়ে দিছো, আর তোমার এখনো এগুলা ইয়াতে না। সরো তো, আমাকে যাইতে দাও। ওই জিন, খুলস না কেন? তাড়াতাড়ি দরজা খোল। আহা মা, খুলতেছি, কি হইছে বলো? এত জোরে জোরে কেউ ডাকে? তোমার জামাইয়ের কিছু কাগজপত্র বের করতেছিলাম, এখন বলো কি হইছে? ওই জিন, শোন শোন, রাগ করস কে? পুলা পানগুলা গেল, বারবার আমি কল দিচ্ছি, ওরা ধরেও না। তুই দে তো, ধরে না কে ওরা? মা ওরা ধরবে কিভাবে? ওদের তো এই সিম নাই, ওদের তো অন্য সিম। তুই কি বলতেছিস? আমি কিছুই বুঝতেছি না, আমার তো একটাই সিম। আমি তো সবসময় বাড়িতে যেখানে যাই একটা সিমই ব্যবহার করি, ওরা আবার অন্য সিম ব্যবহার করে। কি বলতেছিস আমি বুঝি না। মা ওরা বিদেশে গেছে, কিভাবে একই সিম হতে পারে? কি যে বলবো, মানুষ এতটা ব্যাকডেটেড হতে পারে, আমি সত্যি আপনাকে না দেখলে জানতামই না। আসলে আপনি এতটা বোকা, আপনি ওদের সিমে কল দিচ্ছেন, আপনি ওদেরকে হোয়াটসঅ্যাপে কল দেন, তাহলে তো ওরা ধরবে। আসলে এতটা ব্যাক, আমি তো ভুলেই গেছিলাম, একদম হোয়াটসঅ্যাপের বিষয় তো জানিই না মনে হয়। এটা বের, আমি যাই এখান থেকে, নাহলে এই বুড়ি বেটিটা আমার সাথে ফের ঝগড়া শুরু করে দেবে। জাস্ট ব্যাকডেটেড ওল্ড লেডি। আর কি জানি একটা পার্লারের নাম রাখছে, ভংচং বিউটি পার্লার। জাস্ট ডিসগাস্টিং, এটা কোনো নাম হলো? কিছুই জানে না অ্যাকচুয়ালি, তাও পার্লার খুলছে। যাই হোক, আমি চলে যাচ্ছি। হ্যাঁ মা, তুমি এখন হোয়াটসঅ্যাপে কল দাও ওদেরকে, তাহলে ওরা ধরবে। না থাক, আজকে আর কল দেওয়ার দরকার নেই, ওরা ঘুমায় পড়ছে, কালকে আমি সকালে তোমাকে কল দিয়ে দিব। আচ্ছা কি বলিস? এত তাড়াতাড়ি ওরা ঘুমাইছে? না না, এত তাড়াতাড়ি ওরা ঘুমায় নাই, তুই কল দে। মা না, ওরা ঘুমায় পড়ছে এতক্ষণে, কারণ ওদের ওখানে আরেকটু ফাস্ট টাইম, বুঝছো? ওদের ওখানে এখন অনেক বাজে, অনেক রাত হয়েছে, ওরা ঘুমাইছে। আমি কালকে তোমাকে সকালে কল দিয়ে দিব নি, তুমি যাও এখন। তুই যে কি বলিস জিন, আমি কিছুই বুঝতাছি না। থাক তুই, আমি গেলাম। মা তুমি এখন কোথায় যাচ্ছ? আগে খাওয়া দাওয়া করে যাও। আরে থাম থাম, আমার একটা কাজ বাকি আছে, তারপর আমি এসে
খাবনি। ওই বুড়ি বেটিটা আমাকে জানি কি কি বলে গেল। আমি ব্যাকডেটেড না, আজকে দেখাবো আমি কি ব্যাকডেটেড। এখন লিসা তো যায় জিসুকে ধরবে, মনে হয় আরো ঝগড়া বাজবে। যাই হোক, আমরা সেগুলো দেখতে যাচ্ছি না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ